গুড মর্নিং জনিতা, সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আবারও আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে একটু ঠাকুরের কথা বলবো বলে চলে এসেছি, অমৃত বাণী। আগামীকাল হচ্ছে একাদশী। আজকের তো হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, প্লাস হচ্ছে ঝুলন যাত্রা। এই একাদশী সমস্ত মহিলাদের একটা সুবর্ণ সুযোগ। এই একাদশী করলে কি ফল লাভ পাওয়া যায় এবং কখন পড়েছে, কখন থেকে কত সময় পর্যন্ত, সবটুকু আজকের এই ভিডিওতে জানা। এবং এই একাদশী করলে কি ফল লাভ পাওয়া যায়, এই একাদশীতে কি খাবো না খাবো, সবটুকু তুলে ধরবো। এই ভিডিওটা আপাতত আমি আশা করছি আপনাদের অনেক উপকারের কাজে লাগবে। যারা আমার কৃষ্ণ ভক্তবৃন্দ, সবার চরণে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমার সমস্ত কৃষ্ণ ভক্তবৃন্দর কাছে অনুরোধ, আগামীকাল যেহেতু পুত্রদা একাদশী আর আজকের হচ্ছে ঝুলন যাত্রা, তোমরা আগে থেকেই সমস্ত তুলসী পাতা সংগ্রহ করে রাখবে, কারণ কালকে তুলসী গাছে কেউ টাচ করতে পারবে না। আজকেই সবই সংগ্রহ করে নেন, এইটুকু আমার অনুরোধ। কারণ অনেক সময় তুলসী পাতা তুলতে আমাদের ভুল হয়ে যায়, মনে থাকে না। যাদের মনে থাকে না, শহরে থাকে, তারা বাজার থেকে কিনে নেবেন। যারা গ্রামে থাকে, আজকের দিনে তারা নাক কান মুড়ে অবশ্যই তুলে নিতে পারেন, কারণ আজ থেকেই ঝুলন যাত্রা শুরু হচ্ছে জন্মাষ্টমীর পর পর্যন্ত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পুত্রদা একাদশী পালন করলে কি ফল লাভ পাওয়া যায়, ওই দিন কি করা উচিত, কি খাওয়া উচিত, সবটুকু ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে। পুত্রদা একাদশী হচ্ছে আগামীকাল 4 আগস্ট, কৃষ্ণ শুক্ল পক্ষে একাদশী। সকাল সকাল মাত্র ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান, বা গঙ্গা স্নান না করতে পারলে বাড়িতে গঙ্গা জল থাকে, অল্প দিয়ে তুলসী পাতা দিয়ে ওইটা স্নান করবেন। গঙ্গা মাকে স্মরণ করে, আপনার গুরু তোমার আছে ভগবান, তাকে স্মরণ করে তোমরা স্নান করবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যাবে। ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ভক্তি সহকারে পুজো পাঠ দেবে। তোমার সক্ষম অনুযায়ী গোপাল বা রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের কাছে পুজো দেবে, ভোগ দেবে। তোমার সক্ষম অনুযায়ী সবটুকু করবে। ওই দিন তোমরা বেশি করে নাম সংকীর্তন করো, গুরু সেবা করো, সৎসঙ্গে যাও, যেখানে নাম সংকীর্তন হচ্ছে, ভাগবত পাঠ করুন, গীতা পাঠ করুন। নিজেকে সৎ চিন্তাতে ডুবে রাখুন, নিজে একটু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি করে নাম সংকীর্তন করুন। হ্যাঁ, ঠিক কথাই বলেছি। এবং সমস্ত মহিলাদেরকে আজকে একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছি। এই একাদশী করলে সমস্ত বোন দিদিদের যারা নিঃসন্তান, তাদের জন্য এই একাদশী খুব মাহাত্ম্য একাদশী। এই একাদশী যদি নিষ্ঠা ভক্তি সহকারে পালন করেন, অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা পাবেন, শ্রী গোবিন্দের কৃপা পাবেন। এই একাদশী ব্রত করলে নিঃসন্তানদের সন্তান হবে, পুত্র সন্তান লাভ করবে বা কন্যা সন্তান লাভ করবে, অর্থাৎ সন্তানই লাভ করবেন। এবং যেসব মায়েদের সন্তান আছে, বাবাদের, ভাইদের, বোনেদের সন্তান আছে, তাদের কিন্তু সুসন্তান হবে, সুচিন্তা হবে, সুবিদ্যা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আয়ুষ্মান ভব হবে। এবং এই একাদশী এতটাই গুরুত্বপূর্ণ একাদশী দিয়ে, এই একাদশী যে নিষ্ঠা ভক্তি সহকারে করে আর মনস্কামনা পূর্ণ হয়, পুণ্য লাভ অর্জন করে, বৈকুণ্ঠ বাস করেন, বৈকুণ্ঠ শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে চান্স পায়, মানে সুযোগ পেয়ে যায় বৈকুণ্ঠে যাওয়ার জন্য। এই একাদশী যেসব মায়েদের বা বোনেদের, দিদিদের এখনো সন্তান হয়নি, নিষ্ঠা ভক্তি সহকারে যদি এক মনেই এই একাদশী পালন করেন, অবশ্যই তার কোল আলো করে সন্তান আসবে। তার জন্য কি করতে হবে? আগামীকাল, আজ যেমন সোমবার, আজকে তোমরা নিরামিষ খাবে। আগামীকাল মঙ্গলবার 4 আগস্ট সকাল সকাল উঠে গঙ্গা স্নান না করতে পারলে জলের মধ্যে একটু গঙ্গা জল তুলসী পাতা দিয়ে তুলসী রানীকে এবং মা গঙ্গাকে স্মরণ করে, নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে স্নান করে নিজেকে শুদ্ধ বস্ত্রতে পরিধান করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে বাড়িতে গোপালের ছবি বা শ্রীকৃষ্ণ রাধারানীর ছবি বা লক্ষ্মী নারায়ণের ছবি থাকলে তাকে পরিষ্কার করে অভিষেক করুন এবং ভক্তি নিষ্ঠা সহকারে তাকে পুজো করুন এবং সক্ষম অনুযায়ী
অপরাজিতাকে ভোগ ফল মিষ্টি অর্পণ করুন এবং সেই প্রসাদ সবাই মিলে গ্রহণ করুন। অন্ন ভোগ দিলে কিন্তু রুটি সবজি এগুলো দিলে কিন্তু তোমরা ওই অন্ন গ্রহণ করতে পারবেন না। পরের দিন ব্রত পালন করার পরে বৈষ্ণব বা ব্রাহ্মণ বা দুস্থ কোনো মানুষ বা শিশুকে খাইয়ে তারপরে তোমরা প্রসাদ গ্রহণ করবে। ওই দিন চেষ্টা করবে শ্রীকৃষ্ণকে অন্ন না দেওয়ায় ফল মিষ্টি সাবু এইসব ভোগ অর্পণ করে তোমরা নিষ্ঠা ভক্তিতে যদি একাদশী পালন করেন তাহলে কোল আলো করে সন্তান আসবে। এই একাদশী যারা নির্জলা একাদশী করে তারা কিন্তু একটু জল খেতে পারবে না। সারা দিন পুজো পাঠ নাম সংকীর্তন করে নিজেকে ওর মধ্যে বিভোর রাখতে হবে। তারপরের দিন সকালে আবার সেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পূজা পাঠ করে ব্রাহ্মণ ভোজন বা বৈষ্ণব ভোজন তোমার সক্ষম অনুযায়ী বা ছোট ছোট বাচ্চাদের ভোজন করিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করলেই তোমার কিন্তু একাদশী এই পুত্রদা একাদশী পালন করা হয়। এবং চেষ্টা করবে ওই দিন একাদশী ব্রত কথা পাঠ করা বা শ্রবণ করা, গীতা পাঠ করা, ভাগবত পাঠ করা, নাম সংকীর্তন করা। না যদি গীতা তোমার বাড়িতে আছে, তোমরা এখন ইন্টারনেট আছে সেখানে শ্রবণ করুন। একাদশীর মাহাত্ম্য পড়তে হবে, না পেলে বই না থাকলে ইন্টারনেটে পাবে, না আমার আগের ভিডিওতে কথার পাঠ করা আছে সেই পাঠও কর্ণে শুনতে পারেন। শ্রবণেও কিন্তু অনেক পুণ্য ফল অর্জন করা যায়। এই একাদশী করলে তোমরা কিন্তু সন্তানের মুখ দেখতে পাবে, কোল আলো করে সন্তান আসবে। যেসব মায়েদের সন্তান আছে তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য এই পুত্রদা একাদশী পালন করতে পারেন। এই একাদশীর দিন কিন্তু তোমরা ভুলেও কেউ এই আমিষ জাতীয় খাবেন না। বাড়িতে কেউ একাদশী করলে সেই দিন আমিষ বাড়িতে উঠাবেন না এবং চুল দাড়ি নখ এগুলো কেউ কাটবেন না। শাকাহারী ভোজন করুন। আগের দিন পুরো নিরামিষ খেতে হয় এবং একাদশীর দিন যারা একাদশী করছে তারা কিন্তু একাদশী পালন করতে হয়। যারা করে না তারা শাকাহারী খাবে এবং পরের দিন যে দ্বাদশী সেদিনও পালন করতে হয় এবং সময় মতন 9:32 আগে পুজো পাঠ কমপ্লিট করে তারপরে তোমরা রুটি ভাত ছলাস ছাতু যে যেরকম পারে অন্ন গ্রহণ করতে হয়। তারপরে একাদশী ব্রত পালন করা হয়। এইভাবে প্রত্যেকটা একাদশী আমরা সবাই পালন করে থাকি। এই একাদশী যারা পালন করছে তারা কি খেতে পারবে কি খেতে পারবে না তারা সবাই জানেন। আর যারা নতুন একাদশী করছে তারা যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা সাবুদানা খেতে পারে। সাবুদানা মাখা দই নারকেল কুড়ো মিষ্টি দিয়ে খেতে পারে, যেটা ছানা মানে দুধের তৈরি মিষ্টি যার মধ্যে আটা ময়দা সুজি বেসন এগুলো থাকবে না। এই সব মিষ্টি গ্রহণ করতে পারেন, ফল গ্রহণ করতে পারেন, সাবুদানার খিচুড়ি খেতে পারেন, তার মধ্যে ঘি আর সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে খেতে পারেন, বাদাম ভাজা খেতে পারেন, মিষ্টি আলু খেতে পারেন, নরমাল আলু খেতে পারেন, লবণের জায়গায় সন্ধক লবণ খেতে হয়। এইভাবে কিন্তু পালন করতে হয়। কোনো ডাল জাতীয় কোনো শস্য খাবেন না, গরম মশলা জাতীয় কোনো মশলা খাবেন না এবং কোনো অন্ন জাতীয় যেমন গম যব ভুট্টা এগুলো খেতে পারবেন না, বেসন এগুলো খেতে পারবেন না। নিষ্ঠা ভক্তি সহকারে যদি একাদশী পালন করা যায়, এই একাদশী এত বড়ই যে গুরুত্বপূর্ণ একাদশী, খুব ভক্তি সহকারে পালন করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং সন্তান পূর্ণ সন্তান গ্রহণ হয়, লাভ হয়, সন্তান ভালো থাকে সুস্থ থাকে এবং অনেক ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। ওই দিন তোমরা তুলসী মাতারানীকে পুজো করবেন, অর্পণ করবেন। জল গঙ্গা জল পেলে গঙ্গা জল ধূপ ধুনো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে তুলসী মাতারানীকে পুজো অর্পণ করবেন। তাতে কিন্তু তুলসী মায়ের অনেক আশীর্বাদ লাভ করতে পারবেন। সমস্ত বৈষ্ণব সমাজে উল্লেখ আছে যে তুলসী রানীকে পুজো করতে হয়, প্রত্যেকটা দিন জল দিতে হয়। যেদিন আমাদের শরীর অসুস্থ থাকে মায়েদের বোনেদের সেদিন কিন্তু তুলসী গাছে জল দেয় না, কিন্তু একাদশী ব্রত পাঠ করতে পারেন, ব্রত পালন করতে পারেন। ঠাকুরে ভোগ না লাগিয়েও তোমরা সেই নিরামিষ খাবার করে তুলসী পাতা দিয়ে তাতে ভগবানকে স্মরণ করে সেই প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবেন। এতে কিন্তু একাদশী একদম ছাড়বেন না শরীর অসুস্থ হলে। আজকে যেহেতু শ্রাবণ মাস আছে, অনেকে আবার বলবে যে এই একাদশী কি করে করব। হ্যাঁ করতে
হবে। একাদশী করলে তাকে ছাড়া যায় না। আপনারা জানেন, যারা কৃষ্ণ ভক্ত সবাই জানেন যে একাদশীর কতটা মাহাত্ম্য আছে। আশা করছি যাদের নিঃসন্তান আছে বা সন্তানের কল্যাণের জন্য এই পুত্রদা একাদশী আগামীকাল সবাই ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন। এবং সন্তানের মঙ্গলের জন্য আমরা কত কি করে থাকি, তো সন্তানের মঙ্গলের জন্য পুত্রদা একাদশী সবাই করুন। এবং প্রেম সে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি সহকারে সবাই একাদশী পালন করুন। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। আশা করছি এই ভিডিওটা, এই একাদশীর ভিডিওটা অনেকের উপকারের কাজে লাগবে। উপকারের কাজে লাগলে একটু হরে কৃষ্ণ লিখে যাবেন, মনকে শুদ্ধ করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আজকের মতন বিদায় নিলাম। সবাই ভক্তবৃন্দর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। যারা এই ভিডিওটা দেখবে, যাদের আত্মীয় স্বজনের মধ্যে সন্তান লাভ হয়নি, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তারাও উপকার পাবে, তারাও সন্তানের সুখ লাভ পাবে, আপনিও অনেকটা পুণ্য অর্জন করবেন। এইভাবে কৃষ্ণ নাম প্রচার করুন। কলিযুগে অনেক পাপ হচ্ছে। সবাই একটু পুণ্য লাভের জন্য এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন। পুত্রদা একাদশীর মাহাত্ম্য সবাই জানতে পারুক, সবার লাভ হোক এবং সবার চরণ ধুলি পেতে চাই আমি। প্রেম সে বলো রাধে রাধে।